Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে। এখন পরীক্ষার ঠিক শেষ মুহূর্তে মানে আর তো কদিন মাত্র তোমাদের বাকি আছে, তো কি লজিক করবে দেখো আমি সাজেশন দিয়েছি, সাজেশনে বলেও দিয়েছি যে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পড়বে, তার নোটসও তোমাদেরকে দিয়েছি। কিন্তু লজিক কি করবে সেটা একটা তোমাদের প্রশ্ন আছে যে কোন লজিকটা করবে এবং লজিকটা করলে তোমরা কিভাবে করবে। তো সেই লজিক যেগুলো রয়েছে সেই লজিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যে কিরকম লজিক আসে এবং আসতে তোমরা কিভাবে সেগুলোকে অ্যাটেন্ড করবে। তো 15 মার্কসে তোমাদের তো 4টে কোশ্চেন দেয় তোমরা জানো। আমি ধরো যদি 2021 সালের কোশ্চেনটা দেখি, তা 2021 সালের কোশ্চেনে তোমাদের দেখো যে 15 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের সেখানে কিন্তু তোমাদের যে করতে হবে, প্রথমেই যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা দেখো, প্রথমেই আছে তোমাদের একটা কোশ্চেন বাক্য থেকে বচন আছে এবং তার সাথে কোশ্চেন দিয়েছে। প্রথমে দেখো বচনের বিরোধিতা রয়েছে এবং বিরোধিতা যে কোশ্চেনটা দিয়েছে বিরোধিতার সাথে গতানুগতিক যুক্তি বিজ্ঞান অনুসারে বিভিন্ন প্রকার বিরোধিতা। তা আমি এটা 21 সাল থেকে তোমাদেরকে বলছি। তো যাই হোক ওই প্যাটার্নেরই তো কোশ্চেন আসবে, একটা কোশ্চেন যে আসবে সেই কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারো। এছাড়া কি আসবে তোমাদের ভেন ডায়াগ্রাম আসবে এবং ট্রুথ টেবিল আসবে। তো আজকে একটা কাজ করি, তোমাদেরকে এই ভেন ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল এই দুটো লজিক যদি তোমরা একটু করে নাও তাহলে দেখবে যারা নোটস হয়তো ভাবছো করবো না বা যারা নোটস করবে যে কোনো একটা টপিক করে যাও। ধরো একটা তো পদ্ধতি আসবে, 4টে কোশ্চেন দেয়, একটা প্রথম কোশ্চেনটা দেবে তোমাদের হয়তো বিরোধিতার ওপর বা বাক্য থেকে বচনের উপর একটা কোশ্চেন দেবে, তারপরেরটা দেবে একটা ভেন চিত্রের ওপরে, তারপরেরটা দেবে ট্রুথ টেবিলের ওপরে, তো এবং তারপরে দেবে একটা পদ্ধতির ওপরে। তা আমরা ট্রুথ টেবিল এবং ভেন চিত্র এই দুটো নিয়ে যদি আমরা একটু ক্লাস করে নিই তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্রের ওপরে আজকে আমরা ক্লাস করব। ভেন চিত্রের উপরে অনেক ক্লাস আমার দেওয়া আছে, কিন্তু কি ধরনের কোশ্চেন আসে মোটামুটি তোমাদের 3টে করতে দেবে। 3টের মধ্যে 2টো দেবে আকারে, যেমন ধরো A1 বা EAO1 এরকম একটা দেবে। এখন 1 কি 2 কি এগুলো তোমাদেরকে জানতে হবে। আর একটা দেবে তোমাকে ফর্মে এনে তোমাকে সেটাকে ভেন চিত্রে করতে হবে। তো ভেন ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল এই দুটোর ক্লাস আমি খুব শর্টে যাতে তোমরা শিখে নিতে পারো সেই চেষ্টা করছি, সেটা তোমরা দেখো। এখন ভেন চিত্র কি, প্রথমে দেখো আমি যদি 2021 সাল দিয়েই করাই, দুটো এসেছে, দুটো আজকে আমি করাবো। একটা এসেছে দেখো EAO চতুর্থ সংস্থান মানে 4, আর একটা আছে OAO3। তো এই দুটো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ভেন চিত্র করতে গেলে প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে আমাদের। কটা ধরো যে ভেন চিত্র একদমই করোনি, যার ভেন চিত্র করাই নেই, সে জানেই না, খুব সহজেই 2-3 দিনের মধ্যে তুমি এই বিষয়টা শিখে যাবে। আমি একদম প্রথম থেকেই শেখাচ্ছি এবং খুব টেকনিক্যালি শেখাচ্ছি যাতে খুব কম সময়ে তোমরা শিখে নিতে পারো। ধরো আমাদের কটা বচন আছে, নিরপেক্ষ বচন আছে আমাদেরকে 4টে। 4টে কি কি বচন? AEIO, AEIO। প্রত্যেকটা বচনের ফর্ম কি দেখো, সকল S হয় P, কোনো S নয় P, কোনো S হয় P, কোনো S নয় P। এই যে 4টে বচন বললাম, অত ডিটেলে শেখার তো এখন সময় নেই, খুব টেকনিক্যালি শেখো। 4টে বচনের ফর্ম তোমাদের জানা আছে। এর বুলীয় আকারটা কেমন হবে? এ বচনের বুলীয় আকার হচ্ছে SP বার ইকুয়াল টু 0, ই বচন হচ্ছে SP ইকুয়াল টু 0, OSP নট ইকুয়াল টু 0, SP বার নট ইকুয়াল টু 0। তাহলে এই 4টে ফর্ম তোমাকে মাথায় রাখতে হবে। কিরকম ভাবে রাখতে হবে? ইকুয়াল টু মানে হচ্ছে সামান্য বচন, ঠিক আছে, মানে ইউনিভার্সাল।
তো এই যে সামান্য বচন ইউনিভার্সাল, ইউনিভার্সাল আমরা কি করি, ইকুয়াল টু 0 দিই। আর এটা হচ্ছে পার্টিকুলার মানে বিশেষ বচন। তো এখন এই যে দেখালাম তোমাদেরকে, এই যে দুটো বচন, এই দুটো কি, এটা হচ্ছে ইউনিভার্সাল মানে সামান্য বচন, আর এটা হচ্ছে বিশেষ মানে পার্টিকুলার। তাহলে দুটো বচনের ফর্ম জেনে নিলে, সামান্য বচন মানে এ আর ই তে হচ্ছে ইকুয়াল টু 0 হয়, আর আই আর ও তে নট ইকুয়াল টু 0 হয়। এই জায়গাটা ক্লিয়ার। এবার আমরা শেড মানে আঁকবো কিভাবে ভেন চিত্রটা সেটাও দেখে নাও। এ বচন, এ বচনে এস আর পি মানে দুটো করে গোল হবে, এটা এস এটা পি, এটাও তাই এস পি দুটো গোল হবে। আই বচনের তাই দুটো গোল, আর ও বচনের দুটো গোল। ঠিক আছে, তাহলে এস প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা এস পি দেবে প্রত্যেকটাতে। ঠিক আছে, এস পি বার প্রত্যেকটা নিজস্ব নাম আছে। এটাকে যদি 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, এই 3 তে এই যে পোর্শনটা এখানে কি আছে, এস আছে, পি তো নেই, পি এখান থেকে বাদ চলে গেছে, আমরা এটা হচ্ছে পি বার, এটা হচ্ছে পি বারের অংশ। এই যে মাঝখানটা এখানে কি আছে, এস আছে পি আছে, আর এখানে এস নেই পি আছে। তাহলে দেখো এই যে অংশটা, এটাকে নিয়ে বড় করে দেখাই, দেখো তাহলে বড় করে দেখলে তোমরা দেখতে পাবে অংশটা বোঝাচ্ছি। এখানে 3টে পার্ট আছে, এইটা হচ্ছে এস, এটা পি, এইটা হচ্ছে এস এর অংশ মানে এস আছে পি নেই, পি এখান থেকে বাদ গেছে, এই অংশটাতে দুজনেই আছে, এইখানে এস নেই পি আছে। ঠিক আছে, তাহলে 3টে অংশ। এখন এই যে এস পি বার, এস পি বার মানে কোন অংশটা, এই অংশটা, ইকুয়াল টু মানে কি হয়, শেড হয়। তাহলে আমরা এই 1 2 3 এটা মুছে দেবো, এটা লেখার দরকার নেই, পরীক্ষা হলে এটা লিখবে না। তাহলে এস পি বার কোন অংশটা, এই অংশটা, আমরা এখানে কি করব, শেড দেবো। এটা ভালো করে দেখে নাও, হয়তো তোমাদের এমসিকিউ তেও এরকম দেয় যে এ বচনের ফর্ম কি, কাজে এটা দেখে নাও, হয়তো এমসিকিউ তেও তোমাদের কভার করে যাবে। তাহলে এস পি বার, এবার এস পি কোন অংশটা, এই অংশটা হচ্ছে এস পি, তাহলে ইকুয়াল টু 0 মানে কি আছে, শেড হবে। তাহলে কোন অংশটাতে শেড হবে, এই মাঝখানটাতে হবে। এস পি নট ইকুয়াল টু 0, এস পি কোন অংশটা, এস পি মানে মাঝখানের অংশটা, এখানে নট ইকুয়াল টু মানে কি হবে, ক্রস হবে। আর এস পি বার মানে কোন অংশটা, এই অংশটা, এখানে ক্রস হবে। তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে আমরা এ ই আই ও এই 4টে বচনের আমরা কি করলাম, 4টে বচনের ফর্ম আমরা দেখে নিলাম যে কি হবে 4টে বচনের ফর্ম। এখন এই যে 4টে বচন আমাদের জানা হয়ে গেল, যদি কোনো কারণে দেখবে এমসিকিউতে অনেক সময় আসে যে 4টে তোমাকে একে দিল, দিয়ে বললো যে এ বচনের ফর্ম কোনটা বা আই বচনের ফর্ম কোনটা, কাজে এইটা খুব ভালো করে দেখো, যেটাই আসুক তখন কিন্তু তোমাদেরকে এরকম ভাবে মার্ক করে দেবে, এমসিকিউতে অ্যান্সারটা লিখে দেবে। কাজে এই আইও এই ফর্মটা আমরা যতক্ষণ না জানছি ততক্ষণ কিন্তু আমরা বৈধ বা অবৈধ সেটা আমরা বুঝতে পারবো না। কাজে আশা করি তোমাদের এই আইও প্রত্যেকটা বচনের ফর্ম খুব সহজে জানা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা যুক্তিতে চলে যাব, মানে বৈধতা বিচার, যেটা তোমাদের পরীক্ষায় আসবে 15 মার্কসে, যেটা তোমাদের আসে সেটা হচ্ছে বৈধতা বিচার করো। এখন বৈধতা বিচার করো করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, সেটা তোমাদেরকে মানে অন্যভাবে একটু আঁকতে হবে। বেসিকটা না জানলে, এবিসিডি না জানলে তো তুমি কোনো সেন্টেন্স লিখতে পারবে না। তো সেই কারণে এই আইও এই বচনগুলো না জানলে তোমার পক্ষে এগুলো করা সম্ভব না। তাহলে চলো এখন দেখি যে আমাদের টার্গেট কি। আমাদের টার্গেট হচ্ছে এই দুটোকে সলভ করা। তো এই দুটো সলভ করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে, তো সেগুলো আমরা জানলাম। এখন আমরা নেক্সট যুক্তির বৈধতা বিচারটা করব। দেখো আমাদের টার্গেট হচ্ছে এই দুটোকে সলভ করা। তো করতে গেলে আমাদের ভেন চিত্রে যুক্তির বৈধতা বিচার করতে গেলে আমাদের কি করতে হবে না, আগে আমাদের জানতে হবে আমাদের কি করে লিখতে হয়। সেখানে ন্যায়ের যখন আমরা করব সেখানে কিন্তু পক্ষ সাধ্য হেতু 3টে পদ আছে, 3টে পদ নিয়ে কাজ করতে হবে। তো প্রথমেই দেখাতে হবে যে, যেটা না দেখালে এগুলো করাতে পারবো না, সেটা হচ্ছে যে পক্ষসাধ্য হেতু এই 3টে পদ কি, এটা আগে তোমাকে দেখাতে হবে। দেখাতে গেলে এই যে এরকম ভাবে দেখো 3টে পার্ট, মানে এস পি এম, দেখো এটা করতে গেলে আমাকে একটু ব্যাকে যেতে হবে। কিরকম, নিরপেক্ষ ন্যায়ের একটা গঠন আছে, সেই গঠনটা একটু জানতে হবে আমাকে। কেন এটা বলতে হচ্ছে,
যারা ভেনচিত্র একটু জানো বা আমার হয়তো আদার্স কোনো ক্লাস করেছো তার পক্ষে মনে হবে এটা জানা, কিন্তু যে একদম ভেনচিত্র করেইনি তার জন্যই কিন্তু এটা ডিটেলে বলা হচ্ছে। কিরকম, ধরো একটা যদি যুক্তি গঠন করি আমি, সেখানে ধরো আমি বললাম যে সকল মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে বেসিক, আমার অন্যান্য ক্লাসেও দেখবে একই উদাহরণ আছে। রাম হয় মানুষ, এটা দিই কেন, এটা খুব বুঝতে সহজ, সেই কারণে এটা বোঝানো হয়। রাম হয় মরণশীল। সিদ্ধান্তে সবসময় পক্ষপদ থাকে এবং সাধ্যপদ থাকে। ঠিক আছে, পক্ষ এবং সাধ্যপদ কোথায় থাকে? সিদ্ধান্তে। এইটাকে বলা হয় কি? প্রধান আশ্রয় বাক্য। এটা লিখে নাও, প্রধান আশ্রয় বাক্য। আমি ডিটেলে লিখলাম না, তোমরা লিখে নাও। এইটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তে কি পদ থাকে? পক্ষপদ থাকে এবং সাধ্যপদ থাকে। পক্ষপদ যে আশ্রয় বাক্যে থাকে তাকে কি বলা হয়? পক্ষ আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য। আর সাধ্যপদ যেখানে থাকে তাকে বলা হয় সাধ্য আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য। এই যে মানুষ, এটাকে বলা হয় কি? হেতুপদ। একটা খুব কঠিন উদাহরণ দিয়ে বোঝাতেই পারি, কিন্তু যে প্রথম ক্লাস করছে তার কাছে একটা বিশাল কঠিন করে বোঝালে সে বিষয়বস্তুটা তাকে বুঝতে হবে। তার কারণ তোমার টার্গেট হচ্ছে এইটা করা। এইটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ বইতেও যদি তোমার কাছে কোনো বই থাকে দেখবে এরকম ধরনের খুব সরল একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো আছে। তাহলে এখানে এই যে পক্ষ আর সাধ্যপদ, এই পক্ষ আর সাধ্যপদের ক্ষেত্রে সিদ্ধান্তেই একমাত্র থাকে, হেতুপদ কিন্তু সিদ্ধান্তে থাকে না। হেতুপদের কাজ কি? পক্ষ এবং সাধ্যপদের মধ্যে সংযোগ করে সে সিদ্ধান্তে থাকে না। তো এবার এদের তাহলে নাম কি? এইটা নাম হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম। তাহলে পক্ষপদের কি নাম হলো? এস, সাধ্যপদ হচ্ছে পি, আর হেতুপদ হচ্ছে এম। তাহলে সে তো নয় বুঝলাম যে ম্যাডাম কেন এসপিএম নিয়েছে। আচ্ছা, ভালো কথা, এসপিএম কেন নিয়েছি সেটা তোমাদের বোঝালাম যে পক্ষ, সাধ্য এবং হেতু, এই তিনটে পদকে তিনটে গোলের দ্বারা আমি বোঝাচ্ছি। এখন আমি এরপরে যে করব, এবার আমি কিভাবে করব? এইটা করতে গেলে যেমন ন্যায়ের একটা গঠনকে প্রয়োজন, সেরকম আর একটা জিনিস কি প্রয়োজন? সংস্থান। এই যে আমি এখানে কতগুলো নাম্বার দিয়েছে, 3, 4, এইগুলো কি? এটাকে বলা হচ্ছে সংস্থান। তার সংস্থান কি? সংস্থান হচ্ছে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকে বলা হয় ন্যায় অনুমানের সংস্থান। ঠিক আছে, তাহলে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকে বলা হচ্ছে সংস্থান। এখন আমাদের কটা সংস্থান আছে? 4টে। কি কি সংস্থান? দেখো, আমাদের 4টে সংস্থান আছে। কি কি আছে? 4টে সংস্থান হচ্ছে, প্রথমটা হচ্ছে উল্টো জেড, তারপরেরটা এইদিকে মুখ, তারপরেরটা এইদিকে মুখ, তারপরেরটা হচ্ছে সোজা জেড। এখন এই যে প্রথম লাইনটা, এই যে যুক্ত হচ্ছে, এই যে জয়েন্ট, এটা হচ্ছে কি? হেতুপদ এম। প্রত্যেকটা জয়েন্টের জায়গাটা হচ্ছে এম। প্রথমে কি থাকে? সাধ্যপদ মানে পি, তাহলে এটা পি বসে যাবে প্রথমটাতে, প্রত্যেকটাতে পি বসে যাবে। এখানে কি থাকে? এস, তাহলে প্রত্যেকটাতে এস বসে যাবে। আর লাস্ট লাইনটা হচ্ছে এসপি, সবার সেম হবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? তাহলে এটাই দাঁড়ালো যে ভেন চিত্রে আমরা কিভাবে করলাম? ভেন চিত্রে দেখা গেল যে এই 4টে যে সংস্থান আছে, এই 4টে সংস্থান নিয়ে আমাদের জানতে হবে। তো এখানে কি দেওয়া আছে?
EaO4 EaO4 মানে হচ্ছে আমাকে চতুর্থ সংস্থান নিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে আমি এইটা কেন করেছিলাম? এইটা করেছিলাম যে ন্যায়ের গঠন বোঝাতে, যে SPM গুলো কি, এই যে এইটা প্রত্যেকটা কি, এটা হচ্ছে তিনটেই এ বচন। তাহলে কি দাঁড়ালো এখানে? ট্রিপল এ। এটা কোন সংস্থানে আছে দেখো, যদি জুড়ে দাও কি পাচ্ছ? 1। তাহলে এই 1 নম্বর সংস্থানে এটা আছে। ঠিক আছে, এরকম ভাবে বার করতে হয়। যদি তোমাদেরকে উল্টো ভাবে আসে, ধরো একটা সেন্টেন্স দিয়ে দিল, যেটা আমি বলছিলাম যে সেন্টেন্স আকারে আসবে, তাহলে তোমরা একটা সেন্টেন্স কে তোমরা লিখবে, লিখে তাকে সিদ্ধান্ত, প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য বার করে এই ফর্মে আনবে। তারপরে যেরকম ভেনচিত্র করার সেরকম ভেনচিত্র করবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো না, ভেনচিত্রে আমরা বেসিকটা জানতে পারলাম যে কিভাবে তোমরা বিষয়টাকে করবে। এখন দেখো এই যে ভেনচিত্র করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এই প্রত্যেকটা সংস্থানের, এই যে 4টি সংস্থান আছে 1 2 3 4, এই যে 4টে সংস্থান আছে, এই 4টে সংস্থানকে আমাদেরকে জানতে হবে। এখন আমাদের টার্গেট কি? EaO4 এইটাকে দেখা। তাহলে আমি যখন এই ট্রিপল এ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এইটাকে উদাহরণ দিয়েছিলাম ট্রিপল A1, ট্রিপল A1 দিয়ে যদি আমি করি, এটাকে সাজিয়ে নিয়ে করলাম। বারবারই বলছি নিরপেক্ষ ন্যায়ের গঠনটা জানা দরকার, তা না হলে তুমি SPM যে আমি লিখেছি এটার মানে বুঝবো না। তার মানে প্রত্যেকটা বচনের ক্ষেত্রে SPM হবে। তা যদি কোথাও ট্রিপল A1 থাকে, তাহলে তুমি কিভাবে সাজাবে? এই যে ট্রিপল A1 আছে, এইটাকে বেস করে সাজাবে। 1 মানে এইটা, তখন কি হয়ে যাবে? সকল M হয় P, সকল S হয় N, সকল S হয় P। ঠিক আছে, তাহলে ট্রিপল A1 থাকলে এই সংস্থানটা বেস করে সাজাবো। সেরকম EaO4 যদি থাকে, তাহলে আমরা এই সংস্থানটাকে বেস করে সাজাবো। তাহলে এখন দেখো যে আমি কিভাবে তোমাদেরকে এই সংস্থানটাকে বেস করে আমি সাজাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন EaO4 এটা নিয়ে যদি আমি কাজ করি, EaO4 মানে কোন সংস্থান? এই সংস্থানটা। কিভাবে করব? প্রথমে লিখতে হবে EaO, প্রথম ফার্স্ট প্রেমিস যেটা PM, তাহলে কি হবে? কোন P9M, বা তুমি লিখতে পারো কি নো পিস M। ঠিক আছে, এতে কি হবে? অল M is S, সকল M হয় S। আর লাস্টেরটা হচ্ছে কি? কোনো S নয় P। তাহলে প্রথমটা কি? ইংলিশে যদি বলি নো P is M, all M is S, some S is not P। তো এইবার এই যে আঁকাটা, এই যে লেখাগুলো লিখলাম, কি বেস করে লিখলাম? এখানে 4 আছে, তার মানে সংস্থান কত নম্বর? 4 সংস্থানের ফার্স্ট প্রেমিস আছে PM, আমি PM লিখেছি। সেকেন্ড প্রেমিস আছে MS, আমি MS লিখেছি। কনক্লুশন আছে SP, আমি SP লিখেছি। আর এই ফর্মটা কিভাবে করেছি একটু আগেই প্রথমেই দেখিয়ে দিয়েছি, যে ভেনচিত্রের ফর্মটা কিভাবে হবে, EaO। ঠিক আছে, তাহলে EaO এর ফর্ম কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন ওই যে AEIO এর যে ভেনচিত্রের ফর্মটা দেখিয়েছিলাম, সেটা বেস করে যদি ভাবি, ই বচনের বুলীয় আকার কি? PM = 0। মনে করে রাখো আমি বলেছিলাম SP = 0। এটা কি আছে? এ বচনের বুলীয় আকার কি? SP বার। SP বার মানে MS বার, MS বার = 0। আর ও বচন কি? ও বচনের ফর্ম কি? SP বার not equal to 0। তাহলে এটা যা আছে তাই হবে, SP বার not equal to 0। আবার বলছি, এ বচনের ফর্ম আমাদের কি ছিল? ই বচন ছিল কি? SP = 0, মনে আছে? তাহলে
এর জায়গায় আমরা কি লিখবো, পি এম ইকুয়াল টু 0। এ বচন কি ছিল, এস পি বার ইকুয়াল টু 0। এর জায়গায় আমি কি লিখেছি, এম এস বার ইকুয়াল টু 0। আর সিদ্ধান্ত কি ছিল, ও বচন মানে এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে বুলিয় আকারটা হয়ে গেল, যে কিভাবে তা আকারটা হবে সেটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে গোল এই অংশটাতে আমাদের এইগুলোকে আঁকতে হবে। কিভাবে করব, এখানে দেখো এখানে কটা পার্ট আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা নিজস্ব আলাদা আলাদা নাম আছে। কিরকম, এই পার্টটা মানে এই পার্টটা, এখানে কে আছে, এস, পি নেই, এম নেই, ঠিক আছে। যারা নেই যে অংশটাতে সেগুলোতে আমরা বার দেব। তাহলে এখানে শুধু অনলি এস আছে, পিও নেই, এমও নেই, তাহলে বার দিয়ে দিলাম। এখানে কে আছে, দেখো এস আছে, পি আছে, এই যে এসও আছে, পিও আছে, এম তো এখান থেকে, তাহলে এম নেই, তাহলে এম এর মাথায় বার দিলাম, ঠিক আছে। এই অংশটা দেখো অনলি পি আছে, তাহলে এসও নেই, পি আছে, এম নেই। এই অংশে কে আছে, এস আর এম দুজনে আছে, পি তো নেই, পি এখান থেকে কেটে গেছে, তাহলে এস পি বার এম। এই মাঝখানটা অংশটাতে তিনজনেই আছে, ঠিক আছে। এই অংশটাতে কি আছে, এস নেই, পি আছে, এম আছে, আর এই অংশটা এসও নেই, পিও নেই, এম আছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, তাহলে এস পি বার এম বার, এস পি বার এম বার কেন করেছিলাম না, যেহেতু এখানে অনলি এস আছে, পিও নেই, এমও নেই। এই অংশটাতে এস পি এম বার মানে এস আর পি আছে, এম নেই। এখানে এস বার পি এম বার মানে অনলি পি আছে, দেখো পি আছে, এস এম দুটোতেই বার আছে। এখানে এস আর এম আছে, পি নেই। এখানে এস পি এম তিনজনেই আছে, এখানে এস নেই, এই যে এস এখান থেকে বাদ হয়ে আছে, পি আর এম, আর এখানে এস পি নেই। এখন আমাকে আঁকতে গেলে এবার এখানে আসতে হবে। প্রথমেই আছে পি এম, পি এম মানে কোন অংশটা, দেখো পি এম কোন অংশটা, মাথা কামাতে হবে না, দেখো এখানে পি এম আছে, এখানে পি এম আছে, ঠিক আছে। আর কোথাও কিন্তু পি এম নেই, শুধু এই দুটো জায়গাতেই পি এম আছে। তাহলে ইকুয়াল টু 0, তাহলে কি করব, শেড দিয়ে দেবো। এইখানে আছে এম এস বার মানে এম আছে, এস বার, এস নেই কোন অংশটাতে, দেখো এইখানে আছে এম এস বার, কোন অংশটা, আচ্ছা এম এস বার, আর এইখানেও আছে দেখো এম এস বার। তাহলে কিভাবে আঁকবো, এইখানে যেহেতু এখানে শেড হয়ে গেছে, শেডের ওপর দিয়ে আমি আবার শেড করব, মানে একটা বরফির মতন হবে। ঠিক আছে, তাহলে আঁকা হয়ে গেল। সবসময় জেনে রাখবে, যখন ব্যঞ্চিত্রের দ্বারা বৈধতা বিচার করবে, সিদ্ধান্ত কখনো আঁকতে হয় না। তোমাকে প্রথমে আশ্রয় বাক্যটা আঁকতে হবে। আশ্রয় বাক্য দুটো আঁকার পরে দেখতে হবে সিদ্ধান্তে কি চেয়েছে, সিদ্ধান্তের যা ডিমান্ড, সিদ্ধান্ত যা চেয়েছে যদি সেটা পেয়ে যাও, সহজভাবে বলছি, সিদ্ধান্ত যা চাইবে তোমার আঁকার মধ্যে যদি তুমি সেটা পেয়ে যাও তাহলে সেটা ভ্যালিড মানে বৈধ, আর সিদ্ধান্ত যা চেয়েছে যদি তুমি সেটা আঁকার মধ্যে না পাও তাহলে সেটা অবৈধ। এত মাথা খাটিয়ে ভাবতে হবে না কিভাবে করব, বুঝতে পারছি না, বৈধ না অবৈধ, কিচ্ছু না, কি চেয়েছে আগে দেখবে সিদ্ধান্ত কি চেয়েছে, সেটা যদি পেয়ে যাও আঁকার মধ্যে তাহলে ভ্যালিড, আর না পেলে ইনভ্যালিড। তাহলে এখানে সিদ্ধান্ত কি চেয়েছে, এস পি বার, তাহলে এস পি বার মানেটা কি, নট ইকুয়াল টু 0,
তাহলে এস পি বার মানে কোন অংশটা? এস পি বার কোথায় আছে দেখো, দেখো এইখানে আছে আর এইখানে আছে। বলছে নট ইকুয়াল টু 0 মানে ক্রস, ক্রস কোথাও আছে? নেই। তার মানে সেটা কি? ইনভ্যালিড, অবৈধ। মানে যা চেয়েছে তুমি সেটা পেলে না, তার মানে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। যদি পেতে তাহলে সেটা বৈধ হতো। তাহলে এটা কি হবে? এটা হবে অবৈধ। ঠিক আছে? তাহলে ভেন চিত্রে কি দাঁড়ালো? ভেন চিত্রে দেখা গেল যে তোমার এখানে আশ্রয় বাক্য ছিল পিএম, তুমি পিএম এঁকেছো, এম এস বার করেছো, আর এস পি বার মানে এই দুটো অংশ। তাহলে আমরা অবৈধ করলাম। এখন এর উপরে যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে পারবে যে আমরা প্রধান আশ্রয় বাক্যের দ্বারা লেখাটা এরকমভাবে লিখতে পারো যে প্রধান আশ্রয় বাক্যে বলা হয়েছে পিএম ইকুয়াল টু 0, অর্থাৎ এস পি এম এবং এস বার পি এম এই দুটি অংশকে ছায়াবৃত করা হলো। দ্বিতীয় আশ্রয় বাক্যে বলা হয়েছে এম এস বার ইকুয়াল টু 0, তার মানে এস বার পি এম এবং এস বার পি বার এম এই দুটি অংশকে ছায়াবৃত করা হলো। সিদ্ধান্তে চাওয়া হয়েছে এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এস পি বার এম বার এবং এস পি বার এম এই দুটি অংশে কোনো সভ্য নেই। কাজেই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য দুটি থেকে চিত্রায়িত হয়নি, তাই এটি একটি অবৈধ যুক্তি। যদি এইটুকু লিখে দিতে পারো, যদি 4 থাকে তাহলে 4-এ 4 দেবে। এইভাবে তোমাকে পরিষ্কার করে তোমাকে করতে হবে, তবে তুমি কি পাবে? 4-এ ফুল মার্কস, 4-এ 4 পাবে। আঁকাটা খুব পরিষ্কার করে আঁকবে। এখানে একটা বক্স করে দিতে পারো, এখানে টানা একটা বক্স করে দিতে পারো, পাশে লিখে দেবে এস বার পি বার এম বার। যদি বক্স করো তবে এটা এস বার পি বার এম বার এই অংশটা লিখে দেবে। ঠিক আছে? বক্স না করলেও কোনো অসুবিধা নেই, যদি করতে চাও করতে পারো। তোমরা তো ভেন চিত্রের যে ক্লাসটা করছো সেখানে আমি দুটো আলোচনা করার জন্য এসেছিলাম, যে EAO4 এবং OAO3। তার কারণ ফিলোসফি জেনারেলে যারা পড়ছো তোমাদের তো 2021-এর কোশ্চেনে এই দুটো এসেছে, তা আমি ভাবলাম তাহলে এই দুটো তোমাদেরকে করিয়ে দেবো। তো এখন দেখো আমি তো EAO করালামই, এখন OAO3 এইটা যদি তুমি দেখে নাও তাহলে একটা ভেন চিত্র সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে, এবং তারপরে তুমি পরপর যেগুলো আছে সেগুলো তুমি করতে পারবে। তো এখন দেখো OAO3 কিভাবে তুমি করবে। OAO3, 3 মানে কোন সংস্থান? এই সংস্থান। তাহলে কি হবে? কোনো M নয় P সকল S হয় 3, তো 3 মানে সকল M হয় S, আর এটা হবে কোনো S নয় P। তাহলে এই যে 3, এই 3 নম্বরটা বেস করে যদি আমি করি কি পাচ্ছি? প্রথমে আছে MP, তারপর একটা MS, তারপর একটা SP। তাহলে প্রত্যেকটা বুলিয় আকার এখন আশা করি শিখে গেছো, অসুবিধা হবে না। প্রথমটা কি আছে? O মানে MP বার নট ইকুয়াল টু 0। তারপরটা কি আছে? MS বার ইকুয়াল টু 0। তারপর এটা SP বার নট ইকুয়াল টু 0।
বুলিও আকারটা কিভাবে করলাম, বুলিও আকার আমি শিখিয়ে দিয়েছি যে এ ই আই ও 4টে বচনে বুলিও আকার কি হবে, প্রথমেই একদম করিয়েছি। তাহলে এই যে বুলিও আকার যেগুলো বললাম সেগুলো কিচ্ছু না, এসপি যেভাবে করিয়েছি দেখো সেই ফর্মে কিন্তু করিয়েছি। ও বচনে কি থাকে, এসপি বার নট ইকুয়াল টু 0, তাই করেছি এমপি বার নট ইকুয়াল টু 0। এ বচনে থাকে এসপি বার ইকুয়াল টু 0, তাই করেছি এম এস বার ইকুয়াল টু 0। আর সিদ্ধান্ত হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0, তাই আছে। এখন আমরা আঁকবো, কিভাবে আঁকবো, আমরা আগে 3টে গোল করে নিই। 3টে গোলে আমরা দেখো 3টে গোল আমরা জানি, কেন করছি না, এস পি এম আমাদের 3টে গোল আছে, এস পি এম। তাহলে প্রত্যেকটা পার্টও আমি একটু আগে শেখালাম, এস পি বার এম বার, এটা হচ্ছে এস পি এম বার, এস বার পি এম বার, এটা হচ্ছে এস পি বার এম, এস পি এম, এস বার পি এম, এস বার পি বার এম। যেটুকু করাচ্ছি যদি মন দিয়ে করো তাহলে কিন্তু ভেন চিত্র তোমরা খুব সহজে অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এবার প্রথমটা কি চেয়েছে, ও একটা কথা বলে রাখি যে অপ্রধান আশ্রয় বাক্য যদি সামান্য বচন হয় তাহলে প্রথমে কিন্তু সামান্য বচনকে আঁকতে হবে, তারপরে তুমি বিশেষ বচনকে করবে। তাহলে প্রথমেই সামান্য বচন কি আছে দেখো, এম পি বার ইকুয়াল টু 0, প্রথমে আগে এটা আঁকতে হবে। কোথায় আছে এম পি বার, দেখো খোঁজো, এম আছে পি আছে, এই যে এম পি বার, এটা এম পি বার। এখানে কি বলেছি, শেড হবে, শেড বসিয়ে দাও, ঠিক আছে। এখানে তুমি সুন্দর করে শেড দিয়ে দিলে এম পি বারের অংশটাতে, এই যে শেড দিলাম। এরপর এটা বলছে এম, দাঁড়াও ভুল করেছি, সরি, এটা এম এস বার হবে, এম পি বার কি করে হচ্ছে, এস আছে তো, তাহলে আঁকাটা ভুল হয়ে গেল। তাহলে এখানে এটা করতে গিয়ে কিন্তু আমার মনে হলো যে না আমি আঁকাটা ভুল করছি, কারণ সেকেন্ড প্রেমিসটা কিন্তু কি হবে, সবসময় এস হবে, কখনোই এম হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এম এস বার, এম এস বার মানে কোন অংশটা, দেখো কোথায় আছে, এই যে এম এস বার, এটাও হচ্ছে কি এম এস বার, তার মানে এই দুটো অংশ, এই দুটো অংশে কি বসছে, শেড বসছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু দেখো পুরো বুলিও আকার ভুল হলে আঁকাটাও কিন্তু ভুল হয়ে যাবে, যেন খুব মন দিয়ে করবে। একটুখানির জন্য কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছিল, দেখেছো তো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, প্রথমটাতে আমি সামান্য বচন যেটা আছে এটা আমি এঁকে নিলাম যে এম এস বার, আঁকা হয়ে গেল। এইবার এখানে করছি কি এম পি বার নট ইকুয়াল টু 0, তাহলে এম পি বার বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে, এই যে এম পি বার মানে এই অংশটা, ঠিক আছে। এখন এম পি বার এই দুটো অংশে আমার কি করতে বলেছে, নট ইকুয়াল টু 0 মানে কি হবে, আমাদের ক্রস হবে, মানে অন্তত একজন সদস্য আছে। তো অলরেডি দেখা যাচ্ছে এই দুটো অংশ হচ্ছে এম পি বার, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে এই অংশটাতে শেড হয়ে গেছে। যেহেতু এই অংশটায় শেড হয়ে গেছে তাহলে আমি কিন্তু ক্রস চিহ্নটার মাঝখানে বসাবো না, যেহেতু বলেই দিচ্ছে যে এই অংশটা শূন্য, ঠিক আছে, সভ্য নেই, এই অংশটা শূন্য, কাজে ক্রসটা কোথায় বসবে, এইখানে বসবে। যেটা আরেকবার বলি ক্লিয়ার হবে, এম পি বার নট ইকুয়াল টু 0, এম পি বার মানে কোন অংশটা, এম পি বার এই অংশটা আর এই অংশটা। তো এই অংশটা দেখো ফার্স্ট প্রেমিসের দ্বারা অলরেডি শেড হয়ে গেছে, তাই জন্য আমি ক্রসটা কোথায় বসালাম, আমি এইখানে বসালাম, ঠিক আছে। এখন আমি কি বলেছি, সিদ্ধান্ত কি থাকবে, সিদ্ধান্ত যা চাইবে যদি তুমি সেইটা পেয়ে যাও, যদি পেয়ে যাও তাহলে সেটা বৈধ হবে। তো এখানে সিদ্ধান্ত কি বলেছি, এস পি বার নট ইকুয়াল টু 0, তাহলে এস পি মানে অন্তত একজন সদস্য আছে, এস পি বার, তাহলে কোন অংশটা, এই যে অংশটা এস পি বার, এই দুটো অংশ দেখো অলরেডি এখানে ক্রস আছে, ঠিক আছে, তার মানে এটা বৈধ, কারণ সিদ্ধান্তে যা চেয়েছে সেটা আমরা দুটো আশ্রয় বাক্যের দ্বারা এঁকে ফেলেছি, তাহলে এটা কি হবে, এটা হবে বৈধ, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো ভেন চিত্র যে তুমি করবে যদি তুমি এই ক্লাসটা খুব মন দিয়ে করো। আর তোমরা জানি না কেন হয়তো অনেকেই সাবস্ক্রাইব করে রাখো না, আমি জানি না কেন করো না, হয়তো আমার ক্লাস ভালো লাগে না, সেটাও হতে পারে, জানি না সেটা।
তো অনেকেই করে রাখো না, তো যদি করে রাখো তাহলে দেখো এই যে ক্লাসটা আজকে আমি দিলাম তোমাদের জন্য, এরপরে যদি তোমাদের লাইভে কোনো দরকার হয় তাহলে আমি ট্রুথ টেবিলটা বা অন্য ক্লাস বা এমসিকিউগুলো হয়তো তোমাদের ক্লাস করে দিতে পারবো। তো তোমরা চেষ্টা করবে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার, এবং প্রত্যেকেই আমি চেষ্টা করছি যাতে তোমরা কারোর কোনোভাবে যেন সাপ্লি না থাকে। তার কারণ দেখো নতুন সিলেবাস এসে গেছে এবছর থেকে, তো তোমাদের সেক্ষেত্রে পরের সেমিস্টারে খুব প্রবলেম হবে। সেই কারণে আমি চাইছি যে তোমরা প্রত্যেকে মিনিমাম যেটুকু না করলে না সেটুকু করে যাতে তোমরা প্রত্যেকে পাস করে যাও। তাহলে আজকে পুরো ভেন ডায়াগ্রাম পুরো করিয়ে দিলাম 2021-এ যেরকম ধরনের আসে। এরপরে আজকের ক্লাসটা করো, ভালো করে প্র্যাকটিস করো, তারপরে আমি আবার অন্য ক্লাসে আসছি।